রোহিত, দেখ তো তোর ফোনে ইন্টারনেট হচ্ছে কিনা। হ্যাঁ দাদা, হচ্ছে তো। কেন, তোমার কি হলো? আরে আমার তো নেটওয়ার্ক চলে গেল। একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইমেল সেন্ড করছিলাম। উফ, আর পারা যায় না। ইদানিং কানেকশনটা এত ডিস্টার্ব করছে না। আমরা 2 ঘন্টা না খেয়ে থাকতে পারি, বা 5 ঘন্টা টিভি না দেখে থাকতে পারি, অথবা কয়েক ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে কথা না বলেও থাকতে পারি। কিন্তু বর্তমানে ইন্টারনেট ছাড়া 1 ঘন্টা থাকাও প্রায় অসম্ভব। ইন্টারনেট ছাড়া আমরা গতিহীন হয়ে পড়ব। ইন্টারনেট বর্তমানে মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, একই সাথে এটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন ইন্টারনেট কিভাবে কাজ করে, কিভাবে আপনার কাছে পৌঁছায়, কেনই বা মাঝে মাঝে সার্ভার ডাউন হয়ে যায়, আর কেই বা ইন্টারনেটের মালিক, ইন্টারনেটের জন্য কতই বা খরচ হয়? এই সমস্ত প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশ ইন্টারনেটের সঙ্গে যুক্ত, কিন্তু আপনি হয়তো কখনো ভাবেননি ইন্টারনেট কিভাবে কাজ করে। আপনি হয়তো ভাবছেন ইন্টারনেট স্যাটেলাইটের সাহায্যে চলে, অথবা সারা পৃথিবীতে যে নেটওয়ার্ক বিছানো আছে তার মাধ্যমে। কিন্তু 99% ইন্টারনেট চলে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে, অর্থাৎ তারের মাধ্যমে, এবং মাত্র 1% চলে স্যাটেলাইটের মাধ্যমে। কিন্তু আপনি হয়তো এবার প্রশ্ন করতে পারেন যে আমি তো মোবাইল থেকে ইন্টারনেট করছি, সেখানে তো কোনো তার বা কেবল নেই। আসলে আপনার মোবাইলে যে টাওয়ার থেকে নেটওয়ার্ক আসছে, সেই টাওয়ার থেকে শুরু করে আপনি যে ওয়েবসাইটটা সার্চ করছেন তার সার্ভার পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল বিছানো আছে। তো বিষয়টি আরও সিম্পলিফাই করে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ইন্টারনেটের যে তথ্য আপনার কাছে এসে পৌঁছায় তা 3টি আলাদা আলাদা স্তরের মধ্যে দিয়ে আসে। এই স্তরগুলোকে টিয়ার বলা হয়। টিয়ার 3টি হলো টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3। টিয়ার 1 হলো সেই সমস্ত কোম্পানি যারা নিজেদের টাকায় সারা পৃথিবীতে সমুদ্রের মধ্যে দিয়ে কেবল বিছিয়ে রেখেছে। বিভিন্ন দেশে আলাদা আলাদা টিয়ার 1 কোম্পানি আছে, যারা এক দেশ থেকে অন্য দেশে সমুদ্রের মধ্যে দিয়ে কেবল বিছিয়ে দিয়ে সারা পৃথিবীকে যুক্ত করেছে। এভাবে কোনো একটি দেশের এক প্রান্তে অপটিক্যাল ফাইবার কেবলের ল্যান্ডিং পয়েন্ট থাকে। এবার সেখান থেকে দেশকে বিভিন্ন রাজ্যে এবং রাজ্যকে জেলায় জেলায় ডিভাইড করে আপনার লোকালে আপনার হাত পর্যন্ত ইন্টারনেট পৌঁছে যায়। তো আপনার হাত পর্যন্ত ইন্টারনেট আসতে টিয়ার 1 ছাড়াও টিয়ার 2 এবং টিয়ার 3 এই 2 স্তরের মধ্যে দিয়ে আসে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে বিষয়টি আরও প্র্যাকটিক্যালি বুঝে নেওয়া যাক। এই কেবলগুলোই সমুদ্রের মধ্যে বিছানো হয় বিভিন্ন দেশকে যুক্ত করতে। এই কেবলগুলোকেই বলা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল বা সাবমেরিন কেবল। কেবলগুলো চুলের মতো সরু, তবে কেবলগুলো ডেটা ট্রান্সফার স্পিড ভীষণই হাই, 100 থেকে 150 জিবিপিএস। যে কোম্পানিগুলো সমুদ্রে এই কেবল বিছায় তাদেরকে বলা হচ্ছে টিয়ার 1 কোম্পানি। ভারতে এমন কোম্পানি হলো টাটা কমিউনিকেশনস, এবং বাংলাদেশে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। টাটা কমিউনিকেশনস 7 লক্ষ কিমি ফাইবার কেবল সমুদ্রে বিছিয়ে রেখেছে। এবার আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করব, submarinecablemaps.com। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সারা পৃথিবীতে কত কেবল বিছানো আছে। প্রতিটি দেশ তথা সারা পৃথিবীতে ইন্টারনেট চলছে এই কেবলগুলোর থ্রুতে, তাই কেবলগুলোকে ইন্টারনেটের ব্যাকবোন বলা হয়। এবার দেখা যাক ইন্ডিয়াতে কোথায় কোথায় কেবলগুলো বিছানো আছে এবং এর ল্যান্ডিং পয়েন্ট কোথায়। তো এখানে দেখতেই পাচ্ছেন মুম্বাই, চেন্নাই এবং আরও কয়েকটি স্থানে কেবলগুলোর ল্যান্ডিং পয়েন্ট রয়েছে। একইভাবে বাংলাদেশে 2টি স্থানে ল্যান্ডিং পয়েন্ট রয়েছে, কুয়াকাটা এবং কক্সবাজার। সারা ভারতে বিভিন্ন স্থানে এয়ারটেল, ভোডাফোন, জিও এদের নিজ নিজ সেটআপ আছে, টাওয়ার রয়েছে, এবং ল্যান্ডিং পয়েন্ট থেকে কেবলের মাধ্যমে সেগুলো কানেক্টেড রয়েছে। এবার আপনি যখনই কোনো ওয়েবসাইট সার্চ করবেন যার সার্ভার লোকেশন ভারতের বাইরে, তখন ওই ট্রাফিক কেবলের মাধ্যমে ল্যান্ডিং পয়েন্ট হয়ে ওই সার্ভার লোকেশনে পৌঁছে যাবে এবং তার ফিডব্যাক কেবলের মাধ্যমে ফিরে আসবে। ভারতে সবচেয়ে বেশি ট্রাফিক যায় মুম্বাই থেকে, কারণ এখানে দেখুন অনেকগুলো কেবল কানেক্টেড রয়েছে। এছাড়াও চেন্নাই, কোচিন থেকেও ট্রাফিক যায়। টিয়ার 1 কোম্পানিগুলো সারা পৃথিবীতে কেবল বিছিয়ে দেয় একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে গেল। এভাবেই ইন্টারনেট শুরু হয়ে গেল। এবার প্রশ্ন হলো আপনার হাত পর্যন্ত কিভাবে পৌঁছাচ্ছে। টিয়ার 1 কোম্পানিগুলো সমুদ্র তীরবর্তী অঞ্চল পর্যন্ত কানেকশন নিয়ে এলো। তারপর বিভিন্ন কোম্পানি, যেমন ভারতের ক্ষেত্রে এয়ারটেল, ভোডাফোন, বাংলাদেশের ক্ষেত্রে বাংলা লিঙ্ক, রবি, এই সমস্ত কোম্পানিগুলো টিয়ার 1 কাছ থেকে কেবলের মাধ্যমে কানেকশন নেয় এবং প্রতি জিবি হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা টিয়ার 1কে দেয়। এই এয়ারটেল, ভোডাফোন, রবি এদেরকে বলা হচ্ছে টিয়ার 2 কোম্পানি। এছাড়াও একদম লোকালে কিছু কিছু আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে, যেমন ভারতে হ্যাটওয়ে, এশিয়ানেট এবং বাংলাদেশে ফ্রিল্যান্ড, বিডিকম। এই কোম্পানিগুলোকে বলা হচ্ছে টিয়ার 3 কোম্পানি। এগুলো শুধুমাত্র লোকালি সার্ভিস প্রোভাইড করে।
এবার আমি একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যে আপনি যে ওয়েবসাইটটা সার্চ করছেন তার ট্রাফিক কোন কোন জায়গা হয়ে সার্ভারে পৌঁছাচ্ছে। উইন্ডোজে কমেন্ট প্রম্পট খুলে সেখানে একটা কমেন্ট দেয়া হয় ট্রেস আরটি, এবং তারপর যে ডোমেইনের নাম দেয়া হবে সেই ডোমেইনের আইপি অ্যাড্রেস রিজলভড হয়ে যাবে, এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার ঘর থেকে ইয়াহুর সার্ভার পর্যন্ত কত জায়গায় কানেকশন তৈরি হয়েছে এবং কোন কোন স্থান ঘুরে আপনার ট্রাফিকটা সার্ভার পর্যন্ত গেছে। আমরা আইপি অ্যাড্রেসগুলো একে একে চেক করে দেখব ট্রাফিক কোন কোন জায়গা হয়ে ইয়াহুর সার্ভার পর্যন্ত পৌঁছালো। এটা হলো ইয়াহুর আইপি অ্যাড্রেস, এটা আমার মডেমের আইপি। কলকাতাতে আছি তো কলকাতা শো করছে, এবং জিও থেকে যেহেতু করছি তো এখানে জিও দেখাচ্ছে। পরের আইপিটা দেখা যাক। পরের আইপিটাও কলকাতার অন্য কোনো সার্ভারের। এবার চলে আসি পরের আইপিতে। তো এখানে দেখা যাচ্ছে যে এটা মুম্বাইয়ের, অর্থাৎ কলকাতা থেকে ট্রাফিকটা মুম্বাইতে গেছে। ওকে, পরের আইপিটা হলো এটা গেছে সিঙ্গাপুরে, অর্থাৎ মুম্বাই থেকে এবার অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে এটা সিঙ্গাপুরে গেছে। পরের আইপিটা দেখা যাক। এটা নিউ ইয়র্কের, অর্থাৎ সিঙ্গাপুর থেকে ডিরেক্টলি নিউ ইয়র্কে গেছে। পরের আইপিটা ক্যালিফোর্নিয়ার সানিভেল, অর্থাৎ নিউ ইয়র্ক থেকে সানিভেলে গেছে। এবং এই লাস্ট আইপিটা হলো ইয়াহুর মেন সার্ভারের, যেটা নিউ ইয়র্কের লকপোর্ট শহরে অবস্থিত। অর্থাৎ বাড়ি থেকে সার্ভার লোকেশন পর্যন্ত ট্রাফিক যাওয়ার মধ্যে কত জায়গায় কানেকশন তৈরি হচ্ছে তা আমরা এখানে খুব ভালোভাবে দেখতে পেলাম। তো এই প্রসেসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে ওয়েবসাইটটা আপনি সার্চ করছেন তার সার্ভার পর্যন্ত যাওয়ার মধ্যে ট্রাফিক কোন কোন জায়গা হয়ে গেছে। সো আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং। ইন্টারনেটের মালিক কে? অ্যাকচুয়ালি ইন্টারনেটের কোনো মালিক নেই। বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো নিজেদের টাকায় অপটিক্যাল ফাইবার কেবল সমুদ্রে বিছায়। ইন্টারনেটের জন্য কেমন খরচ হয়? ধরুন আপনার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে আপনার অফিস পর্যন্ত কেবল বিছিয়ে দিলেন এবং দুই প্রান্তে দুটো কম্পিউটার কানেক্ট করে দিলেন। এবার আপনি বলতে পারেন এটা ইন্টারনেট। অ্যাকচুয়ালি ইন্টারনেট ফ্রি, পয়সা লাগছে কেবল এবং এর মেনটেন্যান্সের। একইভাবে টিয়ার 1 কোম্পানিগুলো কান্ট্রি টু কান্ট্রি অপটিক্যাল ফাইবার কেবল বিছিয়ে রেখেছে সমুদ্রের মধ্যে দিয়ে। এভাবেই সারা পৃথিবীতে ইন্টারনেট কানেকশন এস্টাবলিশড হয়ে গেল। কেবলগুলো যেহেতু সমুদ্রের মধ্যে দিয়ে, তাই কেটে যায়, ফেটে যায়, বা কোনো সামুদ্রিক প্রাণী তা নষ্টও করতে পারে। তাই কোম্পানিগুলো ব্যাকআপ হিসেবে একই সাথে অনেকগুলো কেবল বিছিয়ে রাখে এবং সেগুলো মেনটেনেন্সও করে। এছাড়াও কেবলগুলোর আয়ু মাত্র 25 বছর, তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই কেবলগুলো চেঞ্জ করতে হয়। তো বুঝতেই পারলেন যে ইন্টারনেট পুরোপুরি ফ্রি, টাকা লাগছে কেবলের, এর মেনটেনেন্সের এবং ইনফ্রাস্ট্রাকচারের। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে যে ইন্টারনেট কিভাবে কাজ করে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।